বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের সবার মনেই একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিতর্কিত মন্তব্য করার পরও নাজমুল ইসলামকে কেন শুধু ফিন্যান্স কমিটি থেকে সরানো হলো? কেন তাকে সরাসরি বিসিবি পরিচালকের পদ থেকে বরখাস্ত করা হলো না? বিসিবি কি তাকে বাঁচাতে চাইছে, নাকি এর পেছনে কোনো আইনি মারপ্যাঁচও রয়েছে? চলুন সহজভাবে বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথমে আসি বিসিবির গণতন্ত্রের আর্টিকেল 31-এর ব্যাপারে। বিসিবিতে একজন ডিরেক্টরকে পদ থেকে সরানো আর কোনো কমিটির চেয়ারম্যানকে পদ থেকে সরানো দুটো কিন্তু এক কথা নয়। বিসিবি সভাপতি চাইলেই যে কোনো পরিচালককে কোনো নির্দিষ্ট কমিটির দায়িত্ব থেকে তাৎক্ষণিক সরিয়ে দিতে পারেন, কিন্তু ডিরেক্টরের পদ থেকে কাউকে সরাতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়, যেমন টানা 3টি মিটিংয়ে অনুপস্থিত থাকা, পদত্যাগ করা কিংবা শারীরিকভাবে অসুস্থ থাকা। নাজমুল ইসলামের করা মন্তব্যগুলো আপত্তিকর হলেও শুধু এই কারণে তাকে সরাসরি পরিচালক পদ থেকে বরখাস্ত করার আইনি ক্ষমতা বোর্ডের হাতে তাৎক্ষণিকভাবে থাকে না। দ্বিতীয়ত, বিসিবি তাকে একটি শো কজ বা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং সময়ও বেঁধে দিয়েছে। এটা মূলত একটি আইনি ধাপ। বোর্ড যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তাকে ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেয়, তবে তিনি উল্টো বোর্ডের বিরুদ্ধেই মামলা করে দিতে পারেন। তাই বিসিবি হয়তো আইনি পথেই হাঁটছে। যদি তার মন্তব্যগুলো কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে এবং তা যদি প্রমাণ হয়, তাকে চূড়ান্তভাবে সরানো হতে পারে। সবশেষে একটা বড় কারণ হলো বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া। নাজমুল ইসলামের মন্তব্যে প্রতিবাদে খেলোয়াড়রা এবং কোয়াব বিপিএল বয়কটের হুমকি দিয়েছিল। মাঠে গড়ায়নি ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচও। তাই পরিস্থিতি শান্ত করতে বোর্ড দ্রুত তাকে ফিন্যান্স কমিটির ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এতে একদিকে খেলোয়াড়দের দাবি মানা হলো, অন্যদিকে বিসিবি সময় পেল আইনি জটিলতাগুলো সমাধান করার। অর্থাৎ তাকে কমিটি থেকে সরানোটা ছিল একটি তাৎক্ষণিক অ্যাকশন, আর ডিরেক্টরের পদ থেকে সরানোর প্রক্রিয়াটি এখন আইনি টেবিলে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।